দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এসব কাজে তারা জাতিসংঘকে পাশে পাচ্ছেন। সংস্কার কাজে জাতিসংঘের সমর্থন থাকার কথা বলেছেন এই বিশ্ব সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। বাংলাদেশের পুলিশ এবং নির্বাচনী ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রমে জাতিসংঘের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন গোয়েন লুইস। সেখানে সংস্কার, দুর্নীতি দমন, বন্যা পুনর্বাসন, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে প্রধান উপদেষ্টা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করেন লুইস। বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা গ্রহণের জন্য ইউনূসকে তিনি ধন্যবাদ জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সমগ্র জাতি এখন সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং সবার জন্য একটি উদাহরণ স্থাপন করা তার সরকারের মূল লক্ষ্য। গোয়েন লুইস নিরাপত্তা বাহিনী সহ পুলিশ প্রশাসনের সংস্কার উদ্যোগ নিয়ে জানতে চান। প্রধান উপদেষ্টা তাকে বলেন, সরকার পুলিশ সংস্কারকে অগ্রাধিকারে রেখেছে। সরকার একটি সমন্বিত জাতির তথ্য প্রযুক্তি ব্যবস্থা স্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের দুর্নীতি কমাতে এবং প্রশাসনিক জটিলতা হ্রাসে সহায়তা হবে। তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে, যাতে অবাধ ও সুষ্ঠু ভোট হবে। এ সময় লুইস জানান, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত দল ইতোমধ্যেই কাজ শুরু করেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার উপায় খুঁজছে। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য জাতিসংঘ যে $40 লাখ দিয়েছে, সেই কথাও তুলে ধরেন লুইস। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। লুইস 3 পার্বত্য জেলায় জাতিসংঘের সংস্থাগুলোর সহায়তা কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। ইউনূস রোহিঙ্গা আশ্রয় শিবিরে শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য জাতিসংঘের সহায়তা চান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়া নানা সংস্কার, দেশ পুনর্গঠন, অর্থনৈতিক সংকট নিরসন সহ নানা পদক্ষেপে সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বলে জানায় যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও প্রতিশ্রুতি দেয়। দেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন নতুন সহায়তা চুক্তি সই করে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।